হ্যালো প্রিয় এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা কিভাবে তোমাদের স্কুলের পুরো রেজাল্ট শিট বার করবে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমত তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর তোমরা যেই স্কুলে পড়ো সেই স্কুলের নামটি লিখে এখানে সার্চ করে দিবে। ওই স্কুলের নাম সাথে EINN নাম্বার একটি রয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টি ভেরিফিকেশন নাম্বার। তো সার্চ করার পর কিন্তু তোমাদের স্কুলের নাম সহ আইডেন্টি ভেরিফিকেশন নাম্বারটি কিন্তু চলে আসবে। এখান থেকে তোমরা এটি কপি করে নিবে। ঠিক আছে, এরপর কপি করা হলে তোমরা নতুন একটি ট্যাব নিবে। ট্যাব নেওয়ার পর আবারও সার্চ করে দিবে বোর্ড রেজাল্ট লিখে। বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। ভিজিট করার পর এখানে দেখতে পারবে যে সিলেক্ট ইউর বোর্ড। তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করে দিবে। দেন 2 নম্বরে দেখতে পারবে যে এখান থেকে তোমরা কোন রেজাল্টটা বার করবে। এখান থেকে এসএসসি অর জিডিসি এটা সিলেক্ট করে দিবে। এরপর নিচে দেখতে পারবে ইয়ার অফ এক্সামিনেশন। তোমরা যেই পাসিং ইয়ারে পরীক্ষা দিয়েছো সেই পাসিং ইয়ারটা 2026 সাল, এর জন্য 2026 সাল সিলেক্ট করে দিবে। এরপর নিচে দেখতে পারবে টাইপ অফ রেজাল্ট। তোমরা যদি স্কুলের পুরো রেজাল্ট শিট বার করতে চাও তাহলে এখান থেকে ইনস্টিটিউট রেজাল্ট বলে একটি অপশন রয়েছে, এটি ক্লিক করে দিবে। এরপর নিচে দেখতে পারবে আরও একটি অপশন রয়েছে, যেটি হচ্ছে তোমাদের স্কুলের EIIN নাম্বার, অর্থাৎ যেটা আমরা কপি করেছিলাম ফার্স্টে ওইটা এখানে পেস্ট করে দিতে হবে। এরপর নিচে দেখতে পারবে আরও একটি অপশন রয়েছে, যেটা হচ্ছে ক্যাপচা। এখানে একটি চিত্র সাহায্যে একটি ক্যাপচা দেখানো হবে, যেখানে একটি সংখ্যা দেওয়া আছে, সেটা টাইপ করে তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমাদের পুরো স্কুলের যে রেজাল্ট শিটটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো দেখতে পারতেছো এখানে কিন্তু একটা স্কুলের পুরো রেজাল্ট শিট কিন্তু চলে এসেছে। কোন বিভাগ থেকে কয়জন পাস করেছে, কয়জন ফেল করেছে, কয়জন জিপিএ পেয়েছে, সব কিছু কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। গ্রুপ ভিত্তিক ফলাফল আরও বিস্তারিত জানতে তোমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নিবে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এভাবে একটি অপশন চলে আসবে। এখান থেকে তোমরা ডাউনলোড করার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করে নেবে। দেখতে পারবে যে এখানে কিন্তু 3 বিভাগের রেজাল্ট কিন্তু পার্ট করে দেওয়া আছে। কোন বিভাগ থেকে কয়জন পাস করেছে তাদের রোল নাম্বার সহ কিন্তু এখানে দেওয়া আছে। কেউ যদি ফেল করে তাহলে এখানে দেওয়া থাকবে F1, অর্থাৎ এক বিষয়ে ফেল করলে লেখা থাকবে F1, যদি 2 বিষয়ে ফেল করে তাহলে লেখা থাকবে F2, যদি 3 বিষয়ে ফেল করে তাহলে তাকে অল বিষয়ের সাবজেক্ট ফেল দেখাবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে কিন্তু তোমরা তোমাদের স্কুলের পুরো রেজাল্ট শিট বের করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দিও।